পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল, অর্থাৎ গত বছর 21শে এপ্রিল যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল 25,753 জনের চাকরি বাতিল, সেই নির্দেশ বহাল রাখলো সর্বোচ্চ আদালত। গোটা প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালত। এর আগের দিনই আপনারা দেখেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছিলেন পুরো প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই। এই মুহূর্তে সব থেকে বড় খবর, 2016 এসএসসি পুরো প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। অর্থাৎ চাল এবং কাকড় আলাদা করা সম্ভব হয়নি। এসএসসির পুরো প্যানেল বাতিলের সিদ্ধান্ত নিল সর্বোচ্চ আদালত। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল 2024-এর 21শে এপ্রিল, সেই রায় বহাল রাখলো সর্বোচ্চ আদালত। অর্থাৎ এসএসসি যে দাবি করেছিল যে তারা যোগ্য অযোগ্য বৈধ অবৈধদের তালিকা দিতে পেরেছে, সেটা কিন্তু বাস্তবে হয়নি। চাল এবং কাকড় আলাদা করা যায়নি। ডাল মে কুচ কালা না পুরা ডাল কালা, বোঝাই গেল পুরা ডালই কালা। এবং সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল 25,753 জনের চাকরি বাতিল করা হচ্ছে। হাইকোর্টের নির্দেশে 26,000 শিক্ষকের চাকরি চলে গেল। যারা যোগ্য তারাও গেল, যারা অযোগ্য তারাও গেল। একদিক থেকে দেখলে প্রকৃত বিচার যোগ্যরা পেল না, কারণ যোগ্যরা তো সঠিক পরীক্ষা দিয়েছিল, সঠিকভাবে তারা পাস করেছিল। কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য যোগ্য শিক্ষকরা আজ পথে বসেছে। একবারও ভেবেছেন কোনোদিনও যে তাদের ফ্যামিলিগুলো এখন বর্তমানে কী অবস্থায় রয়েছে, কী করে তারা সংসার চালাচ্ছে, ছেলে মেয়ে সংসার নিয়ে তারা কিভাবে আছে? কেউ লোন নিয়ে কিছু একটা করেছিল, কেউ সেই পয়সা সেই মাইনের ওপর নির্ভর করে কিছু না কিছু একটা করেছিল। কিন্তু আজকে তাদের জীবনে হঠাৎ করে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিপর্যয় নেমে এসছে, যা তাদের জীবনকে পথে বসিয়েছে। তারা বর্তমানে কতটা অসহায় পরিস্থিতিতে আছে তা নিশ্চয়ই আপনারা অনুভব করতে পারছেন। কিন্তু সরকার কি এ বিষয়ে কোনো পদক্ষেপ নিল না। 2-4টে স্টেটমেন্ট খালি বলে দিল, ব্যাস কথা শেষ। একজন